হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সন্ধেবেলার জমজমাটি একটি টিফিন রেসিপি নিয়ে। চিকেন আমরা ছোট বড় সকলেই খুব পছন্দ করি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন রোস্ট রেসিপি নিয়ে। তার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে ঝটপট চলে এসো আমার সাথে রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 3টে চিকেন লেগ পিস। লেগ পিসগুলো দেখো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা লেগ পিস ডিপ কাট করে নিয়েছি। এখানে এক একটা লেগ পিস মিনিমাম 250 থেকে 300 গ্রাম পর্যন্ত ওজন হবে। তো লেগ পিসগুলো ভালো করে ধুয়ে একটা ছুরির সাহায্যে আমি ডিপ কাট করে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে ঢুকে যায়। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ঝাল কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে একটা গোটা লেবু নিয়ে নিয়েছি, পাতিলেবু, দিয়ে দিলাম সম্পূর্ণ পাতিলেবুর রসটা। সবশেষে দিয়ে দিলাম 200 গ্রাম মতন টক দই, দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতে নিয়ে একটু ডাস্ট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপ মতন সাদা তেল। এবার আমি ভালোভাবে চিকেনটা মাখিয়ে নেব। ভালোভাবে মশলাগুলো চিকেনের গায়ে ঢুকিয়ে দেব। খুব ভালোভাবে চিকেনের গায়ে আঙুল দিয়ে দিয়ে চিকেনের ভেতরে মশলাটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। চিকেনের গায়ে ভালোভাবে মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কমপক্ষে এই চিকেনটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। তোমাদের হাতে টাইম বেশি থাকলে তোমরা বেশি সময় ধরে রাখতে পারো, তাহলে কি চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। চিকেনটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। ওভেন অন করে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল। চিকেনগুলো রোস্ট করতে এখানে ডুবো তেলের কোনো প্রয়োজন নেই, অল্প একটু তেল ইউজ করলেই হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কিছুটা আমুল বাটার। এবার তেল আর বাটারটা ভালোভাবে গরম করে নেব। এবার আমি দিয়ে দিলাম চিকেন লেগ পিস। যেহেতু আমার চিকেন লেগ পিসগুলো বড় বড়, তাই আমি এখানে একটা করেই ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবো।
এক পিস হয়ে গেলে উল্টে দিয়ে আবার ওই পিঠটাতে একটু মশলা ঢুকিয়ে দেব। এইভাবেই ফ্লেমটাকে লোতে রেখে এক পিঠ একটু লাল হয়ে গেলে আবার অপর পিঠ উল্টে দিয়ে একটু একটু করে বাটারটা মাখিয়ে নেব। এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে একটু পর পর উল্টে দিতে হবে। দেখো এক পিঠ কি সুন্দর লাল হয়ে ফ্রাই হয়ে এসেছে। এভাবেই বারবার ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে এক পিঠ হয়ে গেলে বাটার মাখিয়ে দিয়ে আবার উল্টে দিয়ে এইভাবেই চিকেনটা আমি কুক করে নেব। দেখো আমার চিকেন কি সুন্দর নরম হয়ে গেছে, মাংস একদম ছাড়িয়ে আসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে আমার চিকেন রোস্ট, খেতে জাস্ট ফাটাফাটি। তো এভাবেই আমি সমস্ত চিকেন লেগ পিসগুলো রোস্ট করে নেব। একদম তৈরি হয়ে গেছে আমার চিকেন রোস্ট। এভাবেই সমস্ত রোস্টগুলো আমি রেডি করে নেব। একদম রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের চিকেন রোস্ট। এবার গরম গরম গ্রিন চাটনি ও স্যালাডের সাথে পরিবেশন করো। তো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ একটি লাইক ও কমেন্ট করে জানিও, আর প্রচুর শেয়ার করো। আর তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে তোমাদের মিস না হয়ে যায়। তো আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।